প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারে 253 পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ, বিবৃতি, স্তম্ভ মিলানো, সত্য মিথ্যা সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। প্রথম প্রশ্ন, জীবনে ঝরা পাতা। উত্তর হবে ঘ নম্বর অপশন আত্মজীবনীমূলক গ্রন্থ। প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? প্রথম নির্বাক চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। খ নম্বর অপশন। পরের প্রশ্ন, বাংলায় ইংরেজি শিক্ষার জনক হলেন। উত্তর হবে মেকলে। গ নম্বর অপশন। পরের প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি? উত্তর হবে খ নম্বর অপশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন। উত্তর হবে ঘ নম্বর অপশন বিনয় বসু। পরের প্রশ্ন, কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেছেন? উত্তর হবে গ নম্বর অপশন বিরসা মুন্ডা। পরের প্রশ্ন, ভারতে প্রথম নীলকর ছিলেন। উত্তর হবে লুই বোনার্ড। পরের প্রশ্ন, আনন্দমঠ প্রকাশিত হয়। উত্তর হবে গ নম্বর অপশন 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন। উত্তর হবে ঘ নম্বর অপশন দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে বলেছেন। উত্তর হবে ঘ নম্বর অপশন জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। পরের প্রশ্ন, পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? উত্তর হবে ঘ নম্বর অপশন গোয়াতে। পরের প্রশ্ন, গোলদিঘির গোলামখানা নামে পরিচিত। উত্তর হবে ক নম্বর অপশন কলকাতা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি গঠিত হয়েছিল। উত্তর হবে 1927 খ্রিস্টাব্দে। গ নম্বর অপশন। পরের প্রশ্ন, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। উত্তর হবে ঘ নম্বর অপশন 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন। উত্তর হবে কাজী নজরুল ইসলাম। ক নম্বর অপশন। পরের প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন। উত্তর হবে গ নম্বর অপশন সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন। উত্তর হবে খ নম্বর অপশন শচীন্দ্র প্রসাদ বসু। পরের প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জনক বলা হয়। উত্তর হবে বাসুদেব বলবন্ত ফাতকে। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন। উত্তর হবে ঘ নম্বর অপশন ফজল আলী। পরের প্রশ্ন, তমস উপন্যাসটি রচনা করেন। উত্তর হবে খ নম্বর অপশন ভীষ্ম সাহানি। বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও। ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত হয় কোথায়? উত্তর হবে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। পরের প্রশ্ন, বঙ্গমাতা ছবিটি কার আঁকা? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? উত্তর হবে নীল বিদ্রোহ। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? উত্তর হবে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। বিভাগ 2-2 ঠিক ভুল নির্ণয় করো। জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। ঠিক। পরের প্রশ্ন, তিতুমির ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এটাও ঠিক। পরের প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। এটাও ঠিক। পরের প্রশ্ন, নব্য বেদান্তবাদের উদ্ভাবক হলেন স্বামী বিবেকানন্দ। ঠিক। তার মানে এখানে ঠিক ভুলের মধ্যে 4টাই ঠিক হচ্ছে। পরের উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ভবানী পাঠক হবে 3 নম্বর অপশন সন্ন্যাসী ফকির বিদ্রোহ। পরের মতুয়া ধর্ম হবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। পরে মেধা পাটেকর হবে 1 নম্বর অপশন পরিবেশ আন্দোলন। পরে বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। উপবিভাগ 2-5 বিবৃতি।
প্রথম বিবৃতি 19 শতকে জনমত প্রতিফলিত হয়। সঠিক ব্যাখ্যা হবে 1 নম্বর ব্যাখ্যাটা, সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। 2 নম্বর বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। সঠিক উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যা, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনার উদ্দেশ্যে। 3 নম্বর বিবৃতি, একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে। সঠিক ব্যাখ্যা হবে এটি ছিল কৃষক আন্দোলন, অর্থাৎ 2 নম্বর ব্যাখ্যাটি। 4 নম্বর বিবৃতি, 1961 সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি। এর ফলে ভারতের স্বাধীনতা লাভের বৃত্ত সম্পন্ন হয়।